চলমান কোটা সংস্কার আন্দোলনে অনেক পাবলিক ফিগার, অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং অনেক সেলিব্রিটি কিন্তু ছাত্রছাত্রীদের পাশে ছিল। কিন্তু তার মধ্যেও বেশ কিছু সেলিব্রিটি, কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কিছু ব্লগার তারা কিন্তু ছাত্রছাত্রীদের পাশে ছিল না। তার মধ্যেই একজন হচ্ছে রাফসান্দা ছোটো ভাই। তিনি হয়তোবা মনে করছিলেন যে ছাত্রছাত্রীরা কিছুদিন আন্দোলন করবে, তারপর এটা থেমে যাবে, আসলে ছাত্রছাত্রীরা জিততে পারবে না, তারা হেরে যাবে। কিন্তু যখন সে দেখতে পারলো যে না, ছাত্রদের জয় নিশ্চিত, ছাত্ররা জয়ের পক্ষে যাচ্ছে, তো এখন যদি ছাত্ররা জিতে যায় তাহলে কিন্তু তার যে এই গুমার্কা কন্টেন্টগুলো সেগুলো খাবে কারা? কারণ তার যে ভিউজগুলো আসে তার কিন্তু অনেক বড় একটা অংশ হচ্ছে এই ছাত্র সমাজ, ছাত্র দলরা কিন্তু বেশিরভাগ তার ভিডিওটা দেখে। আমাদের গার্ডিয়ানরা কয়জন তার ভিডিও দেখে? আমরাই কিন্তু তার ভিডিওটা অনেক বেশি দেখি। তো সে যখন বুঝতে পারলো যে এখন ছাত্রছাত্রীরা জিতে যাচ্ছে, এখন আমার এই গুমার্কা কন্টেন্টগুলা কারা খাবে, তো তখন সে করলো কি, রীতিমতো ঝোপ বুঝে কোপ মারলো। সে আবার ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিল। কিন্তু তুমি সুযোগ বুঝে সদ্ব্যবহার করবা, সেটাকে আমরা মেনে নিব? তো চলুন তারপর কি হলো সেটা একটু আমরা দেখে নিই। মানসিক অবস্থার কথা কি জানতে চাই? আরো বেশি মানুষ কার কাছে করবেন? আমার কাছে কইরা তো লাভ নাই। সারা দেশের মানুষ মারা গেছে। আসলেই রে ভাই, আসলেই তুই ভুয়া। তোর কর্মকাণ্ডগুলো থেকে শুরু করে তুই নিজেও একজন ভুয়া, তুই একজন সুবিধাবাদী লোক। যাই হোক, আর বেশি কিছু বলবো না। ও যে ওর ভুলটা বুঝতে পারছে এটাই অনেক কিছু। এখানে দুই রকম চান্স থাকতে পারে। প্রথম চান্স, সে হয়তো বা তার ভুলটা বুঝতে পারছে। আর সেকেন্ড চান্স হইতে পারে এইরকম যে ছাত্ররা যেহেতু জিতে যাচ্ছে, তাহলে তার এই গুমার্কা কন্টেন্টগুলো খাবে কারা? সেই জন্য হয়তো বা সে আবার ছাত্রদের কাছে ফিরছে। কিন্তু ছাত্ররা তাকে আর কোনোভাবেই গ্রহণ করবে না। বয়কট ইজ বয়কট। তো যাই হোক, রাফসান্দা ছোটো ভাইকে নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ফারাজ করিম চৌধুরীকে নিয়ে, এবং সেটাও খুবই শীঘ্রই। ফারাজ করিম চৌধুরী কিন্তু খেলাতে ছিল না। তো তুমি প্রথম থেকেই খেলাতে ছিলে না, তোমাকে পরে কেউ খেলাতে নেবে? তো এই টপিকে আমরা পরবর্তী ভিডিওতে আসবো খুবই তাড়াতাড়ি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর ছাত্রদের পাশেই থাকবেন। খোদা হাফেজ।